ডিয়ার মাঙ্কিস, পাইথন গ্রাফিক্স প্রোগ্রামের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এই ভিডিওতে আমরা স্ক্রল বার কী করে তৈরি করতে হয় সেটা আমরা শিখব। স্ক্রল বার দেখো, স্ক্রল বার যে কোনো সফটওয়্যারে আমরা দেখে থাকি, অথবা যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করলে সেখানে যখন আমরা কোনো কিছু লিখতে লিখতে কাগজটা যখন অত্যাধিক পরিমাণে বড় হয়ে যায় বা লেখাগুলো যখন অনেকগুলো জায়গা দখল করে নেয়, একটি মনিটরের মধ্যে সমস্ত লেখাগুলো বা সমস্ত ছবিটা একসঙ্গে দেখা যায় না, তখন কি হয়, ডান দিকে এবং নিচে একটা করে স্ক্রল বার চলে আসে। স্ক্রল বার সম্বন্ধে আমাকে আই থিঙ্ক আর বেশি কিছু না বললেও চলবে, তাও ইন্টারনেট থেকে সার্চ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে স্ক্রল বার দেখতে কীরকম হয়, যদি কেউ না জানো। এই যে উপর থেকে নিচের দিকে যে স্ক্রল বারটা থাকে সেটাকে আমরা বলি ভার্টিক্যাল স্ক্রল বার, এবং ডান দিক বা দিক অর্থাৎ আড়াআড়িভাবে যে স্ক্রল বারটা থাকে সেটা হরিজন্টাল স্ক্রল বার। এখন যে স্ক্রল বারটা দেখছো এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। দেখো, এটাও একটা ভার্টিক্যাল স্ক্রল বার। এই যে ইন্টারনেটে আমি গুগল ক্রোমের এটাকে আপ ডাউন করছি, এটা একটা ভার্টিক্যাল স্ক্রল বার। তো এরকম ধরনের স্ক্রল বার তুমি তোমার সফটওয়্যারের মধ্যে কি করে আনবে, বা প্রথম থেকে না আনলেও চলবে, বিশেষ প্রয়োজনে স্ক্রল বারটা অটোমেটিক্যালি যেন চলে আসে, এইসব বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখে নাও, এই যে দুটো লাইন, বাস এই দুটো লাইনের সাহায্যে একটা স্ক্রল বার তৈরি হয়েছে। এই লাইন দুটোতে কী করা হয়েছে, এস বার নামে একটা ভেরিয়েবল বানিয়েছি আমি, আর স্ক্রল বার এসটা ক্যাপিটাল ফাংশানকে কল করেছি, কল করে ভেতরে রুট লিখে দিয়েছি। রুট অর্থাৎ আমি প্রথম উপরে দেখো রুট নামে একটা উইন্ডো ক্রিয়েট করেছি। আমার যে মেন যে উইন্ডোটা যেখানে আমি কাজ করছি সেটা হচ্ছে রুট, তাই রুট লিখে দিয়েছি, আর ওটাকে আমি প্যাক করেছি, স্ক্রল বারটাকে প্যাক করেছি, মানে হচ্ছে স্ক্রল বারটা আমার সফটওয়্যারে কোন দিকে থাকবে, রাইট মানে ডান দিকে থাকবে, সেটা লিখেছি। এই দেখো, সফটওয়্যারটাকে আমি রান করলাম, আর এই দেখো আমার স্ক্রল বারটা চলে এসছে। যেহেতু আমি রাইট লিখেছি তাই ডান দিকে স্ক্রল বারটা অবস্থান করছে, আর উপরে টাইটেল বার আইকন সব রয়েছে। কিন্তু স্ক্রল বারটাকে এখন মুভ করলে তুমি দেখলে কোনো লাভ হচ্ছে না, অর্থাৎ স্ক্রল বারটা আপ ডাউন করলে কি হওয়া উচিত তেমন কিছুই আমরা ভেতরে করিনি। একটি ছোট্ট স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার কী করে ড্র করলাম দেখলে, এই দুটো লাইন লিখে, কোন দুটো লাইন, আমার 12 নম্বর এবং 13 নম্বর লাইন দুটোই কিন্তু স্ক্রল বারটা তৈরি করছে। এবার একটা লিস্ট তৈরি করব, একটা হোয়াইট স্পেস যেখানে কিছু নাম্বার থাকবে। নাম্বার অনেকগুলো নাম্বার থাকবে, কিছু মানে একটা দুটো নাম্বার না, অনেকগুলো নাম্বার থাকবে, এবং অতগুলো নাম্বার একটা ছোটো স্ক্রিনের মধ্যে তো দেখা যাবে না, তাই স্ক্রল বারটা আমরা ব্যবহার করব। চলো করি। তাহলে লিস্ট করার জন্য লিস্ট 1 নামে একটা ভেরিয়েবল বানালাম। সেই লিস্ট 1টা লিস্ট বক্স নামে একটি ফাংশানকে কল করলো, এবং তার মধ্যে আমি রুট এবং তার মধ্যে ওয়াই স্ক্রল বার ইকুয়াল টু ওয়াই এটাকে পাস আউট করে দিলাম। তারপরে ফর লুপের সাহায্যে আমি ওই লিস্টের মধ্যে 1 থেকে 100, দেখো 100 লিখেছি আমি, তার মানে 100টা নাম্বার আমি পরপর ওই লিস্টের মধ্যে আমি রাখতে চাই, তাই ফর লুপের সাহায্যে সেটা সম্ভব। ফর লুপটার সাহায্যে ঠিক এইভাবে আমি 100টা নাম্বার ওই লিস্টের মধ্যে পুট করে দিলাম। তারপরে লিস্টটা আমার সফটওয়্যার উইন্ডোর মধ্যে কোন জায়গায় অবস্থান করবে সেটা এখানে সেট করে দিলাম। লেফট লিখেছি, অর্থাৎ সেটা বাঁ দিকে অবস্থান করবে। ফিল ওয়াই অর্থাৎ ওয়াই হচ্ছে উপর থেকে নিচের দিকে দাগগুলোকে ওয়াই বলে, আর বাঁ দিক থেকে ডান দিকে দাগগুলোকে এক্স বলে। ইমেজ গ্রাফিক্স বা টার্টেল গ্রাফিক্স ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করেছি। যদি এই ব্যাপারটা জানা না থাকে তাহলে আগের ভিডিওগুলো প্লিজ ফলো করো, তাহলে বুঝে যাবে। আচ্ছা, এবার এই 20 নম্বর লাইনটা দেখো। 20 নম্বর লাইনে আমি কী করেছি, এস বার মানে উপরে যে এস বার নামে যে স্ক্রল বারটা বানিয়েছিলাম, এস বার নামে যে ভেরিয়েবলটা বানিয়েছিলাম, সেটাকে আমি কনফিগ করলাম। ডট কনফিগ করে আমি কমান্ড ইকুয়াল টু দিয়ে লিস্ট 1 লিখে দিলাম, অর্থাৎ এই আমার স্ক্রল বারটা যেন লিস্টের নাম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারে। লিস্ট 1 ডট ওয়াই ভিউ, বাস এই কয়েকটা লাইনের সাহায্যেই আমরা
স্ক্রল বার এবং লিস্ট। আচ্ছা, লিস্ট তৈরি করার জন্য তোমার ওই লিস্ট 1 অর্থাৎ লিস্ট তৈরি করার জন্য 15 এবং 16, 17 নম্বর লাইন। আচ্ছা, এই দেখো তৈরি হয়ে গেছে। আর এই দেখো ডান দিকে স্ক্রল বারটাকে আমি আপ করছি, ডাউন করছি, আর নাম্বারগুলোকে আপ ডাউন হচ্ছে। এই নাম্বারগুলো ফর লুপের সাহায্যে এখানে অবস্থান করছে। এই দেখো স্ক্রল বারটা নামাচ্ছি ও ওঠাচ্ছি, অটোমেটিক্যালি নাম্বারগুলো আপ ডাউন হচ্ছে। তার মানে স্ক্রল বারটা আমার কাজ করছে। এইভাবে একটি স্ক্রল বারকে আমরা নানা রকমভাবে ব্যবহার করতে পারি। এবার চলো আমি আরেকটা রেডিমেড প্রোগ্রাম বানিয়ে রেখেছি আগে থেকে, সেটা দেখাচ্ছি তোমাদের। আমার নেক্সট প্রোগ্রামটাতে তোমাদের দেখাবো যে এই যে 100টা নাম্বার আমি দিলাম, এই 100টা নাম্বার যদি আমি না দিই, অর্থাৎ ধরো আমি ইউজারের কাছ থেকে চেয়ে নিই, এই প্রোগ্রামটা দেখো, এই প্রোগ্রামটায় আগের প্রোগ্রামটার যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো এখানেও আছে। এটা হচ্ছে আমার আগের প্রোগ্রাম, এখানে এই লাইনগুলো ছিল, ওই লাইনগুলো এখানেও আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে যে এই দেখো এক্সট্রা আছে, সেটা হচ্ছে এই ফাংশানটা। এই ফাংশানটা অ্যাড টু লিস্ট, এই ফাংশানটাকে কল করছে কে? এই আমার এই অ্যাড আন্ডারস্কোর বাটন, এই বাটনটা কল করছে। এই দেখো কমান্ড ইকুয়াল টু অ্যাড টু লিস্ট। আমার সেকেন্ড প্রোগ্রামে এই দুটো জিনিস ঠিক মতন অ্যাড করা হয়েছে। কেন অ্যাড করা হয়েছে? কারণ কি, এখানে আমি একটা বাটন বানিয়েছি। এই বাটনটা কী করবে? শুধু বাটন নয়, একটা টেক্সট বক্সও বানানো হয়েছে। একটা টেক্সট বক্স বানানো হয়েছে। ভালো করে দেখো আমরা 19 নম্বর লাইনটা। এই দেখো এটা হচ্ছে লিস্ট, এখানে নাম্বারগুলো আসবে, আর এটা হচ্ছে টেক্সট বক্স। এই টেক্সট বক্সের মধ্যে যা কিছু আমরা লিখব, লিখে অ্যাড বাটনটা ক্লিক করলে সেই নাম্বারগুলো অটোমেটিক্যালি লিস্টের মধ্যে চলে আসবে। দেখো চলে আসছে। তুমি একসঙ্গে অনেকগুলো নাম্বারও লিখতে পারো। দেখো এখনও স্ক্রল বারটা কিন্তু শো করছে না, কারণ স্ক্রল বারটাকে আনার তো কোনো প্রয়োজন নেই, নাম্বার তো বেশি নয়, অল্প নাম্বার আছে। তো আমি জেনে বুঝে অনেকগুলো নাম্বার নিয়ে আসার চেষ্টা করছি। এখানে 3টে জিনিস আছে সফটওয়্যারটার মধ্যে, একটি হচ্ছে লিস্ট, উপরে আছে টেক্সট বক্স, আর একটা অ্যাড বাটন। দেখো স্ক্রল বার চলে এসছে, এই দেখো স্ক্রল বার চলে এসছে। স্ক্রল বার চলে এসেছে। এবার আমি জেনে বুঝে যদি আমি একটি লাইনের মধ্যেই অনেকগুলো নাম্বার দিয়ে দিই, দিয়ে অ্যাড বাটনে ক্লিক করি, দেখো নাম্বার তো অনেক চলে এলো, অনেকগুলো নাম্বার একটা লাইনের মধ্যে। অর্থাৎ আমি জানতে চাইছি বা তোমাদের আমি দেখাতে চাইছি যে অটোমেটিক্যালি হরিজন্টাল স্ক্রল বার, অর্থাৎ আমার সফটওয়্যারের নিচের দিকে একটা আড়াআড়িভাবে হরিজন্টাল স্ক্রল বার আছে কি না। দেখো নাম্বার তো অনেক চলে এসছে এবং নাম্বারগুলো সবগুলো দেখা যাচ্ছে না একটা স্ক্রিনের মধ্যে, কিন্তু হরিজন্টাল স্ক্রল বার আড়াআড়িভাবে আসেনি। তার কারণটা হলো হরিজন্টাল স্ক্রল বার আনার জন্য কোনো রকম কমান্ড আমরা প্রেস করিনি। নেক্সট ভিডিওতে এই নিয়ে আলোচনা করব, কিন্তু এই ভিডিওতে এই প্রোগ্রামটাকে আরেকটু বর্ণনা করে দিই তোমাদের সামনে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই প্রোগ্রামটার মধ্যে আমি ডেপ্ট নামে যে ফাংশানটা বানানো হয়েছে, এই ফাংশানটার নাম হচ্ছে সরি ডেপ্ট কিওয়ার্ডের সাহায্যে অ্যাড টু লিস্ট নামে যে ফাংশানটা বানানো হয়েছে, সেই ফাংশানটার মধ্যে আমি লিখেছি ভ্যালু ইকুয়াল টু এন্ট্রি আন্ডারস্কোর var ডট গেট। এখানে কি করছে, তার উপরে দেখো 19 নম্বর লাইনে এন্ট্রি নামে একটা ভেরিয়েবল আছে। ওই এন্ট্রি ভেরিয়েবলটা ENTRY এন্ট্রি নামে একটি ফাংশানকে
কল করেছে, যার মধ্যে আমি যার সাহায্যে আমি একটি এন্ট্রি তৈরি করেছি। এন্ট্রি মানে টেক্সট বক্স। ওই যে ছোট্ট টেক্সট বক্সটা যার মধ্যে আমি ভ্যালুটা দিচ্ছিলাম, সেইটা তৈরি হয়েছে 19 নম্বর লাইনের সাহায্যে। আই রিপিট, 19 নম্বর লাইনে দেখো যেটা লেখা আছে 19 এবং 20, 19 এবং 20 এই দুটো লাইনের সাহায্যে কিন্তু ছোট্ট টেক্সট বক্সটা তৈরি হয়েছে। আর এই ছোট্ট টেক্সট বক্সটাকেই আমার এই অ্যাড টু লিস্ট অ্যাক্সেস করছে। অ্যাক্সেস করে ইফের সাহায্যে ইফ ভ্যালু ডট স্ক্রিপ্ট প্যারান্থেসিস ইফের সাহায্যে ওর মধ্যে যে ভ্যালুগুলো আসছে সেই ভ্যালুগুলোকে আমরা পাঠিয়ে দিচ্ছি লিস্ট ডট ইনসার্টে। দেখো লিস্ট ডট ইনসার্টে অর্থাৎ লিস্ট 1 নামে যে ভেরিয়েবলটা বানিয়েছি আমি, লিস্ট 1 ভেরিয়েবলটা যে লিস্টটাকে ক্রিয়েট করেছে, লিস্ট 1 ভেরিয়েবলটা যে ভেরিয়েবলটাকে ক্রিয়েট করেছে, সেই লিস্ট 1-এর কাছে এই টেক্সট বক্সে থাকা অর্থাৎ এই এন্ট্রিতে থাকা ভ্যালুগুলোকে পাঠিয়ে দিচ্ছে। কে পাঠিয়ে দিচ্ছে? এই অ্যাড টু লিস্ট ফাংশানটা। এই ফাংশানটার এটাই কাজ। আর এই ফাংশানটাকে, এই অ্যাড টু লিস্ট ফাংশানটাকে কল করার জন্য তো কোনো বাটন বানানো দরকার। তাই নিচের দিকে অ্যাড আন্ডারস্কোর বাটন নামে একটি বাটন বানানো হয়েছে। বাটন বানানোর জন্য বাটন ফাংশনকে কল করা হয়েছে। আর বাটন ফাংশন দেখো কমান্ড ইকুয়াল টু অ্যাড টু লিস্ট করা হয়েছে, অর্থাৎ বাটন এই অ্যাড টু লিস্ট ফাংশনটাকে কল করছে। আই থিঙ্ক বুঝতে আর কোনো তো তোমাদের অসুবিধা নেই। নেক্সট ভিডিওতে আরও ডিটেলস নিয়ে অন্য কোনো কিছু আলোচনা করব। যদি কারো কিছু বুঝতে অসুবিধা থাকে বা কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।